হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা একটু অন্য রকমভাবে শুরু হয়েছে, কারণ আজকের ব্লগটা মানে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। আর বৃহস্পতিবার মানেই হচ্ছে বাড়িতে প্রচুর কাজকর্ম মানে হচ্ছে এই ঠাকুরের বাসন পরিষ্কার করা, ঠাকুরগুলোকে পরিষ্কার করা, ঠাকুরগুলো যে জায়গায় রাখা হয়েছে সেই জায়গাটাকে পরিষ্কার করা, সমস্ত কিছু। আর এই জিনিসগুলো না আমি ভীষণভাবে ভালোবেসে আনন্দ করে বলতে পারো করি আর কি। তো ঠিক সেই রকমই আজকে এই মানে বাসনগুলো মানে মাজার পরে আর কি আমার এই মানে জল ভরার জন্য মেশিনটা চালানো উচিত ছিল, তবে আর কি তার আগেই চালিয়ে দিয়েছিলাম। আর ট্যাঙ্কটা মোটামুটি একটু ভরাই ছিল হয়তো, তো যে কারণের জন্য পুরোটাই আর কি ভরে গেছে। তো এখানে এই অল্প জল দুটো বালতিতে তুলে রেখেছিলাম, তো সেটা দিয়েই আর কি সমস্ত কিছু এখানে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর কি। আর এইখানটাতে তো কোনো এঁটো বাসন বা কোনো কিছুই মানে ধোয়া হয় না, শুধুমাত্র একটু করে আমাদের জলটাই নেওয়া হয়, ওটাই যা আর কি। তো যাই হোক, এদিকে ঘরে চলে এসে শিবটাকে আগে চান করিয়ে দিয়েছি। এরপর সমস্ত ঠাকুরগুলোকে একটু পরিষ্কার রুমাল দিয়ে ভালো করে একটু মুছে নিচ্ছি, কারণ ধুলো পড়ে, সমস্ত কিছু পড়ে। শিবটাকে যেমন রেগুলার চান করা মানে আমি চান করাই, তোমরা কে কী করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক সেই রকমই অন্যান্য ঠাকুরগুলোকে তো আর সেটা করা যায় না, তো যে কারণের জন্য ওই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তবে এর আগের বারে যখন ঠাকুর বসিয়েছিলাম, আমি পুজো করেছিলাম, সব করেছিলাম, মা লক্ষ্মীর মাথায় একটু সিঁদুর দিতে ভুলে গেছিলাম। কারণ আমার দিদা বলেছিল যে কোনো ঠাকুরকেই ওই গোলা সিঁদুর মানে গুলে সিঁদুর না মাখানোর জন্য, কারণ চ্যাটচ্যাট করবে। তো দিদার সেই কথাটা শুনেই আমি শুকনো করে মানে শুকনো যেমন সিঁদুর আমরা পরি আর কি, গুঁড়ো সিঁদুর, তো সেই রকমই সিঁদুর অল্প করে ঠাকুরের মাথায় আজকে ছোঁয়াবো। আর যেহেতু ঘটের মধ্যে একটা সুপারি বা একটা হর্তুকি দেওয়ার কথা, মানে শুধু ঘট রাখতে নেই, তো সেই কারণের জন্য এই এক সপ্তাহ হলো একটা হর্তুকি নিয়ে এসেছি, যে ঘটের মধ্যে আর কি দিয়ে রাখবো, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত ঠাকুরগুলোকেই আমার এদিকে মোছা বা পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে। আর আজকে শুধু এদিককার ওই যে রুমালটা ছিল ওটা তুলে দিলাম, আর এদিককার রুমালগুলো তুলিনি, এটা আর একদিন তুলে পরিষ্কার করব। এই যে ঠাকুরের মাথায় একটু সিঁদুর আর কি দিয়ে দিলাম, কারণ এটা তো সত্যি কথাই, এই সিঁদুরটা তবুও পরিষ্কার করলে উঠে যাবে, কিন্তু অন্য সিঁদুরটা একদমই উঠবে না। এই যে ঘটের নিচে একটা প্লেট দিয়েছি, একটা হর্তুকি দিয়ে দিলাম, ঘটে জল দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে ওই মানে আমের যে পলক যেটাকে বলে, এটাকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ আমার হয়তো বলাটাতে ভুলও থাকতে পারে। আর ছোটোবেলায় দেখতাম ওই যে মানে 5টা পাতা দেওয়া আর কি, তো সেটা বৃহস্পতিবার প্রত্যেকটা বাড়ির মানে আমাদের বাড়িরও নিয়ে আসতো। তবে এইগুলো এখন উঠে গেছে, তো সেই জিনিসগুলো আর এখন অতটা আর কি ব্যবহার করা হয় না। আর আজকে একটা জবা ফুলও পেয়েছিলাম, তাই তারাপীঠের মাকে দিলাম, আর ছোটো ছোটো কিছু ফুল ছিল, তো সেই ফুলগুলোকে ঠাকুরের কাছে আর কি দিয়ে দিলাম। তবে হ্যাঁ, তোমাদের সাথে যখন ভয়েস ওভারটা শেয়ার করছি তখনকার কথা বলছি, এখানে কোথায় ফুল বসতো আমি জানি না, তবে সেটা জানতে পেরেছি। আর আমি যখন জানতে পেরেছি তখন প্রায়ই ওখান থেকে ফুল নিয়ে আসবো। যেমন হচ্ছে যেদিন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সেদিনও মানে তার আগের দিনও গিয়ে আমি ওখান থেকে একটা ফুল কিনে নিয়ে এসেছি। এত তো 20 টাকা 10 টাকা কত কোনো দিকে যায়, আর এখানে একটা মালার দাম নেয় 25 টাকা। তবে একটা মালা নিয়ে এলে 3 দিন পুজো অবশ্যই করা যায়, আর ভগবানের জন্য এইটুকু খরচা বা এইটুকু করাই যেতে পারে আর কি। তো যাই হোক, এদিকে যেহেতু বললাম তোমাদেরকে বৃহস্পতিবার, খুব ইচ্ছে যাচ্ছিলো একটু ফ্রায়েড রাইস খেতে, তো এদিকে ওই বিনস গাজর ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে এটাকে ভাজা করছি। তো বড়মশাইকে বলেছিলাম যে ফ্রোজেন মটরশুঁটি যদি পাও তাহলে আনবে, তো ও ফ্রোজেন মটরশুঁটি পায়নি, তো যে কারণের জন্য আনেনি। তো এদিকে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, আর ভাতে তো আগে করার সময় আমি নুনটা পরিমাণ মতন দিয়ে দিই, তো যে কারণের জন্য আমার ভাতের যে নুনের পরিমাণটা সেটা আর কোনো কিছু করতে হয় না। তো এদিকে রাইসটাকে পুরোপুরিভাবে মিক্স করছি। আর ওই যে আগের দিনকে তোমাদের সাথে শেয়ার করলাম যে যেহেতু গ্যাস মানে সিলিন্ডার এসেছে,
তো গ্যাসে রান্না করব, তাই আর কি এদিকে একটু পায়েস রান্না করছি। আমি যখনই যে বাড়িতে প্রথম যাই তখনই সেই বাড়িতে একটু মিষ্টি প্রথমে রান্না করি। হ্যাঁ, প্রথম কাটিয়ারের বাড়িটাতে গিয়ে আমার সেটা একদম মাথায় ছিল না, তবে তারপর থেকে এর আগেও যে দুটো বাড়ি আমরা চেঞ্জ করেছি সেখানেও গিয়ে প্রথমে একটু মিষ্টি বানিয়েছিলাম, আর এবারেও যখন গ্যাস সিলিন্ডারটা এসছে তো সেটাতেও একটু পায়েসই বানাচ্ছি। কারণ আমার সিমুই, পায়েস এই ধরনের জিনিসগুলো না খেতে ভীষণ ভালো লাগে আর কি। হ্যাঁ, তবে সেটা খুব অল্প মিষ্টি দিয়ে, খুব একটা মিষ্টি দিয়ে একদমই নয়। তো ওদিকে দুধটা ফুটছে, পায়েসের চালটা আর কি সেদ্ধ হচ্ছে, আর এদিকে পনিরগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পনির দিয়ে আলু দিয়ে ওই একটা মানে গ্রেভি গ্রেভি টাইপের ফ্রায়েড রাইস দিয়ে যাতে খেতে পারি, তো সেই রকমই আর কি একটা মানে তরকারি আর কি বানাবো। তাই এদিকে পনিরগুলোকে নুন আর হলুদ দিয়ে এদিকে ভেজে নিচ্ছি, আর ওদিকে তো মানে বলতেই পারো যে মোটামুটি পায়েসটা হয়ে গেছে, আর এদিকে পনিরটাও ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। তবে একটা জিনিস, মানে যে কোনো জিনিস না প্রায় দিন যদি খাওয়া হয় তার মানে সেই মানে তার যে খাবার ইচ্ছাটা বা কোনো কিছুটা সেটা চলে যায়। আর আমাদেরও সেই সেমই জিনিস হয়েছে, যেহেতু মঙ্গলবার আর বৃহস্পতিবার ভেজ, তো সেদিন কী রান্না করব বলে এই পনিরটা এমনভাবেই আমাদের খাওয়া হয়ে গেছে না, এখন আর মানে ওই হয়তো মাসে একটা দিন ঠিক আছে, কিন্তু ওই সপ্তাহে একটা দিন একদমই ভালো লাগে না। এদিকে আলু আর এদিকে টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে একটু আদা বাটা দিয়ে রেগুলার যে গুঁড়ো মশলাগুলো থাকে সেটা দিয়ে একটু কাজু, পোস্ত আর এদিকে একটু কাঁচা লঙ্কা বেটেছিলাম, তো সেটাই আর কি দিয়ে দিলাম। আর এদিকে তো পায়েসটাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে, তো সেই কারণের জন্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর এদিকে দিয়ে দিলাম হচ্ছে এদিকে বাতাসা। তবে সত্যি কথা বলতে আমি বহুদিন হলো, হয়তো প্রায় 2-2.5 বছর হলো আমি এই যে মানে পায়েসটাতে চিনি দেওয়া একদমই বন্ধ করে দিয়েছি। আর আমি বেশিরভাগ রান্নার টিপস বা বাড়ির যে কোনো সাজানোর টিপস বা ছোট ছোট কিছু কিছু টিপস আমি আমার দিদার কাছ থেকে ফলো করি। মানে আমার দিদাকে আমি সেইভাবেই করে আসতে দেখেছি আর কি। মানে যে কোনো জিনিসটাকে গুছিয়ে করা, সুন্দর করে করা ওনার থেকেই শিখেছি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, টাটা।